কেমনে সাইজ করছেন এর দুই একটা উদাহরণ শোনার দরকার আসেনি মনে করুন। জোরে কোন। আচ্ছা আপনাদের জানা মতে বলেন তো, এই দুনিয়াতে একটা উন্নত জাতি, শক্তিশালী জাতি, খুব বেশি শক্তি তাদের ছিল, খুব বেশি প্রভাব ছিল, খুব বেশি প্রতিপত্তি ছিল, এমন একটা জাতির যদি নাম আপনাদেরকে প্রশ্ন করা হয় বলেন তো কোন জাতির নাম বলবেন? বলেন, হ্যাঁ বলেন বলেন। কি আজ জাতি আর সামুদ জাতি? আরে বাপরে বাপ, তো আজ দেখছেন নি, ওয়াজ তো এমনিতেই বুঝে মাশাআল্লাহ। আজ জাতি পৃথিবীর ইতিহাসে আজ জাতি এত শক্তিশালী ছিল, এত সামুদ জাতি এত শক্তিশালী ছিল, যাদের কথা আল্লাহ পরবর্তীকারে আলম কোরআনে মাজিদের মধ্যে বয়ান করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়াম সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফীহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, আজ জাতিকে আল্লাহ পরবর্তীকারে আলম ধ্বংস করে দিয়েছেন। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলম কসম করলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম করলেন, সুপ্রভাতের কসম করলেন, ফজরের নামাজের আল্লাহ কসম করলেন, ওয়া লায়ালিন আশর, জিলহজ মাসের 10 রাতের কসম আল্লাহ করলেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জুরের কসম করলেন, বেজুরের কসম করলেন, ওয়াল-লাইলি ইযা ইয়াস, রাতের কসম করলেন। কসম করতে করতে গিয়ে আল্লাহ পাক এরপরে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ওগো নবীজি, আপনি উম্মতদেরকে জানায় দিবা, পৃথিবীর মানুষদেরকে জানায় দিবা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ উৎপেতে আছেন, আল্লাহ আপনার গতিবিধি লক্ষ্য করছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাম, মানুষ কি জানে না আল্লাহ যে মানুষকে দেখেন? মানুষ কি জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে দেখেন? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমার গতিমতে, আমার গতিবিধি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্পষ্ট নয়, সব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্লিয়ার, একদম স্পষ্ট আছে। এবার আল্লাহ পরবর্তীকারে আলম এক এক জাতির নাম নিয়েছেন আর বলছেন, ওদেরকে আল্লাহ পাক কি করেছেন তুমি কি দেখো নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, ওগো নবীজি, আপনি প্রশ্ন করে দেখুন, আরবের মানুষকে প্রশ্ন করো, মক্কার মানুষকে প্রশ্ন করো, পুরো দুনিয়ার মানুষকে প্রশ্ন করো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন আজ জাতির বৈশিষ্ট্য বর্ণনা করলেন। আজ জাতি এত শক্তিশালী এক জাতি, ওই জাতির মতো শক্তিশালী জাতি এই দুনিয়াতে আর কাউকে পাঠানো হয় নাই। এত শক্তিশালী জাতি, এত উঁচা মোটা ছিল, এত উঁচা মোটা ছিল, এত উঁচা মোটা ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন প্রায় 60 গজ লম্বা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 60 গজ লম্বা এদের এক একজন, এত বড় বড়, এদের সাইজ এত বেশি, এদের ফিগার এত লম্বা, এত টল ফিগারের মানুষ, সাইজটা ছোট না, শরীরের দিক দিয়েও মুঠা। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, ওরা পাথর কেটে কেটে তাদের গড় নির্মাণ করত। নির্মাণ শিল্পে এরা ছিল নাম্বার 1, স্থাপত্য শিল্পে এদের সমকক্ষ আর কেউ ছিল না। এদের মধ্যে শিল্প ছিল, আর্ট ছিল। কি শিল্প ছিল? নির্মাণ শিল্প ছিল, স্থাপত্য শিল্প এদের নখদর্পণে ছিল। শুধু স্থাপত্য শিল্প ছিল এমন নয়, আল্লাহ পরবর্তীকারে আলম এদের অবাধ্যতার কথার বিবরণ দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আজ জাতি 3টা অপরাধে আল্লাহ তার 3টা অপরাধে এরা অপরাধী ছিল। 1 নম্বর অপরাধ হলো আল্লাহ মানে নাই, এরা শিরিক করত, শিরকের গুনাহে এরা লিপ্ত ছিল, শিরকের অপরাধে এরা লিপ্ত ছিল। 2 নম্বর অপরাধ হলো এরা প্রতি মুড়ে মুড়ে এরা
মূর্তি নির্মাণ করার চেষ্টা করত, প্রতিটি মুড়ে মুড়ে এরা ভাস্কর্য নির্মাণ করার চেষ্টা করতাম, প্রতিটি মুড়ে মুড়ে ভাস্কর্য নির্মাণ করার জন্য এরা চেষ্টায় থাকতাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতির ওই কাজের আল্লাহ তাআলা আদ জাতির ওই কাজের কুরআনে মাজিদের মধ্যে ওই কাজের দুষ্বর্ণনা করলেন, ওই কাজের অসারতা আল্লাহ পাক বর্ণনা করলেন। আদ জাতি তোমরা বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ভাস্কর্য নির্মাণ করতে চাও, ভাস্কর্য নির্মাণ করা কোনো ভালো কাজ হইতে পারে না। স্থাপত্য শিল্পে তোমরা নম্বর ওয়ান, এই জন্য তোমরা মুড়ে মুড়ে ভাস্কর্য নির্মাণ করবা, তা হইতে পারে না। এটা ছিল 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ ছিল ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, তোমরা ছিলে জালেম, মানুষের উপর তোমরা জুলুম করতে, যাকে ধরতে ছাড়তে না। ওই লোকটার অপরাধ থাকুক বা না থাকুক, তোমাদের মতের উল্টা হওয়ার কারণে ওই লোকটাকে তোমরা যার পরনে শাস্তি দিয়েছ। এই ছিল আজ জাতির অপরাধ। আল্লাহ পরমার্দিগারে আলম নবী পাঠাইলেন, নবী এদেরকে দিনের দাওয়াত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিলেন, কেউ মানতে রাজি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকে আপনি জানায়া দেন আল্লাহ পাক তাদেরকে আযাব দিবেন, কিন্তু তারা বলেন আযাব দিতে পারলে নিয়ে আসেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পরমার্দিগারে আলম এদেরকে আযাব দেওয়ার জন্য আযাব প্রেরণ করলেন। কি আযাব পাঠালেন? আল্লাহ পরমার্দিগারে আলম কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করেন, ওই আযাব ছিল বিরিহিন সরসারিন আতিয়াম, জঞ্চা বায়ু, ঘূর্ণিঝড়ের মতো এমন বায়ু, এমন বাতাস, যে বাতাস সব কিছুকে উড়িয়ে নিয়ে যায়, সব কিছুকে ধূলিসাৎ করে দেন। এমন বায়ু দিয়ে আল্লাহ তাদের পরীক্ষা নিলেন, এমন বাতাস দিয়ে আল্লাহ তাদের পরীক্ষা নিলেন। ওই বাতাস সাখারাহা আলাইহিম সাবআ লায়াল, 7 রাত এবং 8 দিন পর্যন্ত তাদের এলাকায় ঘোরাঘুরি করেছেন। প্রচন্ড বেগে বাতাস তাদের এলাকায় চলমান ছিল। ওই বাতাসের মাধ্যমে তারা কি পরিমাণ ধ্বংসে পতিত হইল। আল্লাহ পরবর্তীকার আদম বলেন, ও রাসূল, এরা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি আল্লাহ তাআলা এদেরকে এমন ভাবে মূলোৎপাটন করে দিলাম, এমন ভাবে তাদেরকে মাটির সঙ্গে বিছিয়ে দিলাম, কাআন্নাহা আ'জাযু নাখলিন খাওয়িয়া, খেজুরের গুড়া এত মজবুত হয়। এই দুনিয়াতে যত গাছ আছে, যত বৃক্ষ আছে, সবচেয়ে মজবুত গুড়া হইল খেজুর গাছের। আল্লাহ পরমার্দিগারে আলম কোরআনে মাজিদের মধ্যে বলেন, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাম তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন, মুমিনের কালিমা তাইয়্যিবার উদাহরণ, মুমিনের ঈমানের তুলনা কাশাজারাতিন তাইয়্যিবা, পবিত্র বৃক্ষের সাথে মুমিনের ঈমানের তুলনা আল্লাহ পাক করেছেন। মুমিনের ঈমানের তুলনা দেওয়া হয়েছে পবিত্র গাছের সাথে। পবিত্র গাছটা কেমন? আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাম। ওই মোবাইলটা কার নামে? না এরকম বলার দরকার নেই। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ইস্তেগফার করে, ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পরে শয়তান ঢুকতেছে আস্তে আস্তে। আস্তাগফিরুল্লাহ পড়েন সবাই, জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তো ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিলেন, এদেরকে আযাব দিলেন। ওই ঘূর্ণিঝড়ের শাস্তিটা কেমন ছিল বলে, ওদের এলাকায় বাতাস চলেছে পুরা 7 রাত 8 দিন। কতদিন? 8 দিন 7 রাত। এখন এদের শক্তি কম না বেশি? বলেন কম না বেশি? পাহাড় কাটতো, ঘর নির্মাণ করতো, পাথর কাটতো, ঘর নির্মাণ করতো। নির্মাণ শিল্পে এদের মতো ইতিপূর্বে আর কেউ ছিল না। স্থাপত্য শিল্পে বর্তমান দুনিয়াতে ওই যে আমাদের রাস্তায় যে কনস্ট্রাকশনের কাজ চলছে, চীনার হাতে আছে অনেকটা। চীনা কন্ট্রাক্টর। তা আমরা বলি, ভাবরে ভাব, চীনা মানুষের কত জ্ঞান, এর কথা কোন ঠিক না? বলি এরা কি সুন্দর ব্রিজগুলো বানায়, একদিনে তারা কয়েকতলা বানাইতে পারে। বলছেন এদের চাইতেও আরো ফাস্ট ছিল আজ জাতি। সুবহানাল্লাহ, আরো ফাস্ট ছিল। এরা তো আছে বানানো পাথর পায়, ওরা পাথর নিজের হাত দিয়ে কাটতো, নিজের বস্ত্র দিয়ে কাটতো, আর এরপরে ওরা ঘর নির্মাণ করতো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এবার আপনি চিন্তা করেন, নির্মাণ শিল্পে এদের নিপুণতা, এদের নৈপুণ্য, নির্মাণ শিল্পে এদের দক্ষতা
কি পরিমাণ উচ্ছাঙ্গের ছিল, কি পরিমাণ উঁচু লেভেলের ছিল। আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাদের ওই নির্মাণ শিল্পের কথা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করছেন। আতাবনুনা ফি কুল্লি আতাবনুনা বিকুল্লি রিআতিন আয়াতান তা'বাসুন, তোমরা কি সব মুড়ে মুড়ে তোমরা কি চাও এক একটা ভাস্কর্য নির্মাণ করবে? ওরা যে নির্মাণ করতে পারে, ওরা যে স্থাপত্য নির্মাণ করতে পারে, এজন্য তারা প্রত্যেকটা আপনার মুড়ে মুড়ে ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছিল। আজ জাতি আমাদের বাংলাদেশেও একটা দল এমন ছিল, আগামীতেও কে যেন আসবে, হয়তো এরাও তো চাইতে পারে ভাস্কর্য নির্মাণ করার জন্য। কথা বলেন ঠিক না? আরে ওরা তো আজ জাতির অনুসারী। বলেন কার অনুসারী? আরে বলেন বলেন কার অনুসারী? আল্লাহ তাদের কথা বর্ণনা করেছেন কোরআনে মাজিদের মধ্যে। এরা তো আদ জাতির অনুসারী, এরা মুড়ে মুড়ে ভাস্কর্য নির্মাণ করতে চাইতো। শুধু ভাস্কর্য নির্মাণ করতো না, ওয়া ইদা বাতাসতুম জাব্বারিন, আল্লাহ পরবর্তীকারে আলম বলছেন এদেরকে, এরা যখন মানুষকে জুলুম করত, নির্যাতন করত, বড় আপনার নির্দয়ের মতো মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত, এমন জালিম দল কি এই দেশে ছিল না? জোরে কোন এই দেশে ছিল না? যাদের পাপ কম থাকতো এদেরকে বড় বড় শাস্তি দিত, আর নিজের হইলে বড় পাপেও এরা ছাড় পেয়ে যেত। জোরে কোন এমন জালিমরা কি এই দুনিয়াতে ছিল না? আর এখন নাই, আগামীতে থাকবে না, সব সময়ই থাকবে। তবে মনে রাখো, আল্লাহর শাস্তিও কিন্তু ঠিক আছে, অবধারিত আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওটাও কিন্তু অবধারিত আছে। এরা এরকম পাপ করতো, আল্লাহ বলেন এদেরকে আল্লাহ ধ্বংস করলেন বিরিহিন সারসারিন আতিয়া, কি দিয়ে? ঘূর্ণিঝড় দিয়ে। তো ঘূর্ণিঝড়ের শাস্তি, এই প্রাকৃতিক দুর্যোগ, এটা কি এই বিশ্বের সমস্যা নাকি আরো আগেও ছিল? জোরে কোন আরো আগেও ছিল। তাহলে নতুন করে তো আপনি এখন শুধু মানুষ শুধু জলবায়ুর পরিবর্তন ওইটাকে দোষারোপ করতে পারেন না। ওই যুগে তো আর জলবায়ুর পরিবর্তনের জন্য আপনার বায়ু আর পানিকে দূষিত করার এত কোনো আপনার উপলক্ষ আর আয়োজন ছিল না। তো ওই সময় ঘূর্ণিঝড় কেন ছিল? ওই সময় ঘূর্ণিঝড় কেন ছিল? যদি জলবায়ুকেই শুধু দোষারোপ করেন, তাহলে ওই সময় তো জলবায়ু পরিবর্তনের এমন কোনো উপলক্ষ ছিল না, এমন কোনো আয়োজন ছিল না, এত কার্বন তো নিঃসরণ হয় নাই। তাহলে ওই সময় ঘূর্ণিঝড় কেন হইল? তাহলে বোঝা গেল প্রাকৃতিক দুর্যোগের আরেকটা কারণ হইল মানুষের পাপ। কি বলেন? মানুষের পাপ। প্রাকৃতিক দুর্যোগের আরেকটা কারণ হইল মানুষের পাপ। বলে কেমনে? বলে জলবায়ুর পরিবর্তনের যুগে আমরা জলবায়ুকে দোষারোপ করছি এবং এটাকে রিজন এবং কারণ হিসাবে আমরা উল্লেখ করতে পারছি। কিন্তু যেই সময় জলবায়ুর পরিবর্তন হয় নাই, যেই সময় পানির পরিবর্তন হয় নাই, পানি দূষিত হয় নাই, বায়ু দূষিত হয় নাই, ওই সময় তো ঘূর্ণিঝড় হয়েছে, ওই সময় তো জলোচ্ছ্বাস হয়েছে, ওই সময় তো এইরকম আযাব সংগঠিত হয়েছে। তাহলে ওই সময়ের প্রাকৃতিক দুর্যোগের কারণ কি? ওই সময়ের প্রাকৃতিক দুর্যোগের কারণ ছিল মানুষের পাপ। কি ছিল? আরে জোরে কোন কি ছিল? পাপ ছিল। যেমন আজ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন কি দিয়ে? বলে ঘূর্ণিঝড় দিয়ে, জঞ্চা বায়ু দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করলেন। নিচের থেকে পানি উঠাইয়া ধ্বংস করেছেন এমন এক জাতির নাম বলেন। কোন না জানেন তো আপনারা? এই দেখছেন কে বলছেন? বলেন, হাত তুলেন দিন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কোন। এদেরকে পুরস্কৃত করা দরকার। নিচের থেকে পানি উঠছে আর ধ্বংস হয়েছে এমন জাতির নাম কি? নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নূহ জাতি নিচের পানি দিয়ে ধ্বংস, উপর থেকেও নেমেছে, বৃষ্টিও নেমেছে, জলোচ্ছ্বাসও হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন, হে রাসূল আপনি বলে দিন, কুল হুয়াল কাদির আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। আপনি বলে দিন আল্লাহ তাআলা ক্ষমতাবান, আল্লাহর সেই সক্ষমতা আছে, উনি চাইলে তোমাদের উপর থেকেও তোমাদেরকে আযাব দিতে পারেন, তোমাদের নিচের থেকে, তোমাদের পায়ের নিচ থেকেও আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করতে পারেন। পায়ের নিচের শাস্তি কি? বলে পায়ের নিচের শাস্তির একটা শাস্তি হইল জলোচ্ছ্বাস হবে, নিচের থেকে পানি উঠবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নিচের থেকে পানি উঠবে, তো নিচের থেকে পানি উঠে আর ওই পানির মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, নূহ সম্প্রদায়কে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। তাহলে বোঝা গেল নিচের থেকে পানি উঠবে, জলোচ্ছ্বাস হবে। ওই জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ শুধু এই যুগে না, আগেও ছিল। তো এই যুগে যদি শুধু আপনি পানিকে দোষ দেন, আর আপনি যদি এই যুগে শুধু বায়ুকে দোষ দেন যে পানি দূষিত হয়ে গেছে, বায়ু দূষিত হয়ে গেছে, তাহলে আগের যুগে তো আর পানি আর বায়ু দূষিত হওয়ার ওই কারণগুলো বিদ্যমান ছিল না। তো ওই সময় জলোচ্ছ্বাস কেন হইল? বলে ওই সময় জলোচ্ছ্বাস হয়েছে মানুষের পাপের কারণে। কিসের কারণে? প্রাকৃতিক দুর্যোগের আরেকটা কারণ হইল কি ভাই? জোরে কোন? কার পাপ?
মানুষের পাপ। দেখেন কোরআনের নুকতা কিন্তু এক জায়গাতেই, ওই পাপও করে কে? মানুষই করে। তো আল্লাহ বলছেন মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই, মানুষের কৃতকর্মের ফল। কথা কিন্তু একটাই, ওই ঘুরে ফিরে সব মানুষের উপর ভরতাচ্ছে। কার উপর? মানুষের উপর। দায়ভার কার উপর? মানুষের উপর। আল্লাহ পরবর্তীকারে আলম সূরা ইসরার মধ্যে আমাদেরকে সতর্ক করে বলছেন, তোমরা কি মনে করো আল্লাহ তাআলা পারবেন না আযাব দিতে? আল্লাহ তাআলা তো পারেন, ভূমিদোষ দিয়েও তোমাদেরকে পরীক্ষা করবেন। তাহলে এই দুনিয়ার আরেকটা প্রাকৃতিক দুর্যোগ হলো ভূমিদোষ। কি ধরে কোন আরেকটা দুর্যোগের নাম কি ভাই? ভূমিদোষ। জমিনের নিয়ন্ত্রণ কার হাতে? কার হাতে? তো ভূমিদোষ কে করাইতে পারেন? জমিকে নিচের দিকে কে নিয়ে যেতে পারেন? আল্লাহ। আল্লাহ বলছেন আফা আমিনতুম আন ইয়াখসিফা বিকুম জানিবাল বার আও ইউরসিলা আলাইকুম হাসিবা সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা আম আমিনতুম আন ইউঈদাকুম ফীহি তাওরাতান উখরা ফায়ুরসিলা আলাইকুম কাসিফাম মিনার রিহ ফায়ুগরিকাকুম বিমা কাফারতুম সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা বিহি তাবিআ। আল্লাহ বলছেন মানুষ কি নিরাপদ হয়ে গেল? মানুষ কি বড় নিশ্চিন্তে থাকতে পারবে এই ব্যাপারে? আন ইয়াখসিফা বিকুম জানিবাল বার, আল্লাহ তাআলা জমিনের কিছু অংশ তাদেরকে সহ নিচের দিকে ধাবায় নিয়ে যাবেন, নিচের দিকে দশায় নিয়ে যাবেন। এই ব্যাপারে তারা কি নিরাপদ থাকতে পারবে? না, না, কখনোই নিরাপদ থাকতে পারবে না। হতে পারে আল্লাহ তাআলা জমিনের কিছুটা অংশ, যেই অংশে তারা বসবাস করে, ওই অংশটাকে আল্লাহ তাআলা নিচের দিকে ধাবায় নিয়ে যাবেন। আল্লাহ তাআলা ভূমিদোষের মাধ্যমে তাদেরকে শাস্তি দিবেন। অতঃপর আল্লাহ পরবর্তীকারে আলম বলেন আও ইউরসিলা আলাইকুম হাসিবা, অথবা আল্লাহ পরবর্তীকারে আলম ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে শাস্তি দিবেন। ঘূর্ণিঝড় কোরআনে আসেনি? জোরে কোন আল্লাহ বলছেন ভূমিদোষ দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। এই ব্যাপারে তারা কি নিরাপদ থাকতে পারবে? কখনোই না। আল্লাহ তাআলা তাদেরকে ঘূর্ণিঝড় দিয়ে পরীক্ষা করবেন। এই ব্যাপারে কি তারা নিরাপদ থাকতে পারবে? কখনোই থাকতে পারবে না। আল্লাহ বলেন যখন ঘূর্ণিঝড় চলে আসবে, যখন ভূমিদোষ শুরু হয়ে যাবে, সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা, আল্লাহ বলছেন আরে তোমাদের সাহায্যকারী তোমরা কাউকে খুঁজে পাবে না। ভূমিদোষ যখন শুরু হয়ে যাবে, মোকাবেলা করার কোনো সামর্থ্য তোমাদের থাকবে না। ঘূর্ণিঝড় যখন আসবে, ওই বাতাস আমি আল্লাহর নিয়ন্ত্রণে, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নয় বাতাসের গতি পরিবর্তন করা, ঠিক না? তবে হ্যাঁ, গতি পরিবর্তন হইতে পারে। ওই পরিবর্তনের একটা মাধ্যম হইল দোয়া। কি মাধ্যম? জোরে বলেন কি মাধ্যম? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে এক অধ্যায় আনছেন। এই অধ্যায়ের মধ্যে ক্লিয়ার আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক অধ্যায় আনছেন। সেই অধ্যায়ের সারাংশ হলো আল্লাহ তাআলা যখন কোন জাতির উপর রাগান্বিত হন, কোন জাতির উপর যখন আল্লাহ পরবর্তীকারে আলম গুসসা করেন, কোন জাতির উপর যখন আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন, কোন জাতির উপর যখন আল্লাহর খুব ফেটে পড়ে, আল্লাহ তাআলা তখন এদেরকে বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন করেন। আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ দিয়ে তাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ রব্বুল আলামিন এদেরকে দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা এদেরকে আপনার বৃষ্টি দিয়ে পরীক্ষা করেন। এটা আল্লাহর বাহিনীর অন্তর্ভুক্ত। আল্লাহ তাদেরকে শাস্তি দেন। তবে হ্যাঁ, ওই সময় যদি হক্কানি রব্বানি আল্লাহর কোনো বান্দারা থাকেন, তাহলে এদের মাধ্যমে দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এক জুমাবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করছেন, মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। এমন সময় আল্লাহর নবীর এক সাহাবী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালাকাল মাল ওয়া জাআল আয়াল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সম্পদগুলো সব শেষ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরিবার পরিজন এরা ক্ষুধার্ত মারা যাচ্ছে, আমাদের চতুষ্পদ জন্তুগুলো ক্ষুধার্ত মারা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি না থাকার কারণে, পানি না থাকার কারণে আমাদের জমিনে ফসল উৎপাদন হচ্ছে না, আমাদের গাছগুলো ফল দিচ্ছে না। পানি যদি না দেন তাহলে আপনার বাগানের গাছগুলোতে ফল ধরবে না। পানি যদি না থাকে আপনার জমিনে ফসল উৎপাদিত হবে না। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকাল মাল, সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না থাকার কারণে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াজাআল আয়াল, ইয়া রাসূলুল্লাহ, আমার বৃষ্টি না হওয়ার কারণে, সম্পদ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা ক্ষুধার্ত থাকছি, আমাদের পেটে কিছু দিতে পারছি না, আমাদের পেটটা ভরার কোনো উপায় নাই, কোনো উপক্রম নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, ফাসকিনা, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় থাকাকালীন সময় হাত উপরের দিকে উঠাইলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত উত্তোলন দেখেছি। আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করো, আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করো। যেই সময় রাসূল দোয়া করেছেন ওই জুমআ থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন ফাওয়াল্লাহি মা নারা ফিস সামাই কাযা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর কসম, আল্লাহর আসমানের মধ্যে আমরা কোনো বাদল দেখি নাই, কোনো মেঘমালা দেখি নাই, কোনো আবর দেখি নাই, কোনো ছায়াবান দেখি নাই, কিন্তু আমরা যখন জুম্মা থেকে বের হচ্ছি আমরা দেখলাম হঠাৎ করে আসমানের মধ্যে মেঘমালা চলে আসলো, হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম আসমানের মধ্যে ছায়া আসলো, আমরা দেখলাম আসমানের মধ্যে বাদল আসলো, আসমানের মধ্যে আবর আসলো। আমরা বললাম আরে রাসূল তো দোয়া করেছেন বৃষ্টি মনে হয় নেমে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বৃষ্টি একাধারে বৃষ্টি হয়েছে। কি মনে করেন এক সপ্তাহ যদি থানা বাজার বৃষ্টি হয় রাস্তাঘাট থাকবো তো? হ্যাঁ, রাস্তাঘাট থাকবে না। পরের জুমাতে ওই সাহাবী আবার গেলেন, ওই সাহাবী অথবা অন্য কেউ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, হালাকাতিল মাওয়াশি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া তাহাদ্দামাতিল বিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঘরগুলো ভেঙে যাচ্ছে, দেওয়ালগুলো ভেঙে যাচ্ছে। আরে মাটির দেওয়াল যদি হয় তাহলে বেশি যদি পানি থাকে তাহলে মাটির দেওয়াল তো এমনিতেই ভেঙে যাবে, বাঁশের দেওয়াল যদি বাঁশের বেড়া যদি হয় এমনিতেই তো ভেঙে যাবে। সুবহানাল্লাহ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যুগে তো বেশিরভাগ আপনার ঘরের বেড়া ছিল খেজুরের ছাউনি দিয়ে, খেজুরের আপনার পাতা দিয়ে, খেজুরের ডাল দিয়ে, খেজুরের গুঁড়া দিয়ে, এগুলো দিয়েই তো ছিল তাদের ঘরের বেড়া। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল মাওয়াশি, চতুষ্পদ জন্তুগুলো মারা যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঘরগুলো ভেঙে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, রাস্তাগুলোর আর কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃষ্টি যখন আসে, ঝড় যখন আসে, তুফান যখন আসে, বন্যা যখন হয়, ফ্লাড যখন হয়, তখন রাস্তাঘাট থাকে না, রাস্তাঘাট ভেঙে যায়। ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াসুরিফাতিত তুরুক, রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এখন বৃষ্টিটা থামায় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুমার খুতবায় থাকাকালীন সময় দোয়া করলেন আল্লাহ পরওয়ারদিগারে আলম বৃষ্টি আমাদের থেকে সরায় নেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াজ-জিরাব ওয়াল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ রাসূল দোয়া করলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল দিয়ে যেই যেই দিকে ইশারা করেছেন, যেই যেই দিকে ইঙ্গিত করেছেন, আমরা দেখলাম বৃষ্টি ওই দিকে চলে যাচ্ছে। আমরা জুম্মা থেকে বের হয়ে দেখলাম আর কোনো বাদলও নেই, আবরও নেই, কোনো ছায়াও নেই, পুরোটা আসমান পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বোঝা গেল হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের দোয়ার মাধ্যমে আপনি প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাইতে পারেন, আপনি বাঁচতে পারেন। আসুন যে কথাটা বলছিলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে, এরা বাহিনী, এরা আমাদের শাস্তির জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে এই আযাবগুলো পাঠান। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায়া দিলেন আমি ঘূর্ণিঝড় দিতে সক্ষম, আমি আল্লাহ তাআলা ঝঞ্ঝা বায়ু দিতেও সক্ষম, আমি আল্লাহ তাআলা ভূমিধস দিতেও সক্ষম। এই দুনিয়াতে ভূমিধস ঘটবে, এটা তো হাদিস শরীফের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াতে ভূমিধস হবে। এই দুনিয়াতে শুধু ভূমিধস এখন হবে এমন নয়, আগের যুগেও হয়েছে। কারুনকে আল্লাহ ধ্বংস করলেন কি দিয়ে? বলেন না কি দিয়ে? কারুন যে ধ্বংস হইল এই ঘটনা তো সবার জানা আছে। মাটির নিচে গেছে নি কারুন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন কারুন এবং তার সম্পদ সহ আমি আল্লাহ তাআলা মাটির নিচে নিয়ে গেলাম, ভূমিধস দিয়ে দিলাম, ভূমিধসের মাধ্যমে তাদেরকে আযাব দিলাম। কারুন এখন পর্যন্ত মাটির নিচে যাইতেই আছে। নাউজুবিল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা লিখেন কারণ প্রত্যেকদিন তার শরীরের যে আপনার উচ্চতা, এই উচ্চতা পরিমাণ প্রতিদিন নিচের দিকে যাচ্ছে, প্রতিদিন নিচের দিকে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত নিচে যাইতেই থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলে। তাহলে ভূমিধসের আযাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আমরা বুঝতে পারলাম প্রাকৃতিক দুর্যোগের আরেকটা কারণ হইল পাপ। কি? গুনাহ। গুনাহ করে কে? জোরে কোন? কে করে? মানুষই করে। আমরা তো আর গুনাহ করিই না। না করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা ফাআলাত উম্মতি 15 খাসলা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যখন 15টা গুনাহ করবে হাল্লা বিহাল বালা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাদেরকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরীক্ষা করবেন। সেই অপরাধগুলোর মধ্যে একটা অপরাধ হলো ইযা তুকিদাল ফাইউ দুওয়ালা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে গনিমত মনে করবে। কি মনে করবে? এই পাপ তো হচ্ছে না দুনিয়াতে, না হচ্ছে? আর বলেন হচ্ছে কি হচ্ছে না?
রাষ্ট্রীয় সম্পদকে গনিমত করার মতো একদল লোক ছিল, আগামীতেও কেউ কেউ আসার চেষ্টা করছে। আরে কথা বলেন ঠিক না বেঠিক? আরে খাইতেই তো থাকবে। আমরা বাঙালি মানুষ এমন এক মানুষ, বুটটা দিলাম আর নিশ্চিন্তা হইলাম, শুধু আঙ্গুল খালা করার জন্য দুনিয়াতে এসেছি আমরা। আপনারা শুধু আঙ্গুল কালা করার জন্য তো দুনিয়াতে এসেছি, একটা দাগ দেওয়ার জন্য। হ্যাঁ, ভোটার ওই যেখানে ভোট দিতে প্রিসাইডিং অফিসার একটা দাগ দেওয়ার জন্য তো দুনিয়াতে এসেছি আমরা। আর কি কাজ আমাদের? এক শুধু আঙ্গুলটা কালা করলেন, এরপরে হাসি মুখ দিয়ে বের হয়ে আসলেন, বাস শেষ। এখন ওরা কি করছে? বাটপারি করছে, দুর্নীতি করছে, শোষণ করছে, নাকি মানুষের হক মাইরা খাইছে, নাকি সরকারি মাল এরা নিজের ঘর ভরছে, পকেট ভরছে, নাকি নিজের আত্মীয়দেরকে এরা যে বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে, স্বজনপ্রীতি করছে, এটা তো আমাদের দেখার খেয়ালই নাই, সুযোগই নাই। আর যতক্ষণ পর্যন্ত জাতি এটা দেখবে না, জনগণ এটা দেখবে না, এই জাতির কপালে দুর্গতি আছে, দুর্দশা আছে। আর যদি দেখতে শুরু করেন, কোন বেঈমান, কোন বাটপার, কোন দুর্নীতিবাদ আমাদের মাথার উপর কর্তৃত্বের ছড়ি কখনোই ঘোরাতে পারবে না। সচেতন হতে হবে আপনাকে, সচেতন হতে হবে আমাকে। বাস একবার সচেতন হয়েই শেষ না, ওইটা একবারে শেষ পর্যন্ত ওইটাকে জারি রাখতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আসেন, এজন্য পাপ, আল্লাহর দুনিয়াতে যত প্রাকৃতিক দুর্যোগ ঘটে, ওই প্রাকৃতিক দুর্যোগের আরেকটা কারণ হলো পাপ, মানুষের পাপ। মানুষ যত পাপ করবে, প্রাকৃতিক দুর্যোগ ঘটবে। নবী আলাইহিস সালাম কি গণনা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হইল মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের গনিমতের সম্পদ মনে করবে, এক। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ দ্বীনের জন্য, ইসলামের জন্য জ্ঞান অর্জন করবে না, দুনিয়া কামানোর জন্য জ্ঞান অর্জন করবে। তিন নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাকাতু মাগরামা, মানুষ যাকাত দিবে না। আমার ওই কথাগুলো আরেকটা হাদিস থেকে আমি বলবো, মানুষ যাকাত দিতে চাইবে না, যাকাতকে জরিমানা মনে করবে। বলেন না, এই দুনিয়াতে হজও করে মানুষ, নামাজও পড়ে, রোজাও রাখে, কালিমা শাহাদাত তার পড়েই, কিন্তু যাকাত দেয় না, এমন মানুষ দুনিয়াতে আসে না নাই? আমার তো মনে হয় প্রায় 80% মানুষ যারা নামাজ রোজা সব করে কিন্তু যাকাত দেয় না, এমন মানুষ প্রায় 80% আছে, যাকাত দেয় না। এখন রাসূল বলছেন, ওয়া যাকাতু মাগরামা, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ, ওয়া আক্কার রাজুলু উম্মাহু, যখন মানুষ মায়ের নাফরমানি করবে। এখন মায়ের নাফরমানি করনেওয়ালা মানুষ তো আর নাই দুনিয়াতে, না আছে? মায়ের নাফরমানি করে, মায়ের কথা শুনে না, মায়ের কথা শুনে না, মাকে দেখাশোনা করে না। ওয়া আক্কার রাজুলু উম্মাহু ওয়া আতাআ যাওজাতাহু, মায়ের নাফরমানি করবে, মায়ের সাথে খারাপ আচরণ করবে, আর স্ত্রীর সব কিছু করবে, স্ত্রীর কথা মতো চলবে, এমন মানুষ তো নাই ওই দুনিয়াতে, না আছে? নবীজি বলছেন, ওয়া আক্কার রাজুলু উম্মাহু ওয়া আতাআ যাওজাতাহু, মানুষ মায়ের নাফরমানি করবে এবং মানুষ নিজের স্ত্রীর কথা মতো চলবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, আল্লাহর বান্দা বন্ধুদেরকে কাছে ভিড়াবে, বাবাকে দূরে ঠেলে দিবে। নাই? বলেন নাই না আছে? বন্ধুকে নিয়ে বাজারে ঢুকবে, হোটেলে ঢুকবে, সুন্দর একটা স্ন্যাক বারে ঢুকবে, 1000 টাকা বিল উঠাবে, বিল দিতে কুণ্ঠাবোধ করবে না, বিল দিতে তার গায়ে লাগবে না, কিন্তু বাবাকে 500 টাকা দিতেও তার গায়ে লাগে। এমন মানুষ নাই দুনিয়াতে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধুকে কাছে টানবে, আর ওই বন্ধুই তাকে জাহান্নামের পথ দেখাবে। ঠিক না? ওই বন্ধু তাকে জাহান্নামের পথ দেখাবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শুরিবাতিল খমর, মদ পান করা হবে। কি হবে? ওটা নাই? হ্যাঁ বলেন, সাহস নিয়ে কম আছে? আছে? শিওর বলছেন? ও শরীবাতুল খুমুর, মানুষ মদ পান করবে, মদ পান করা হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতি ওয়াল মাগাযিফ ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনকুমুল কিরাদাতা ওয়াল খানাজির। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে। নবীর কথা অবাস্তব না বাস্তব? নবীর কথা বাস্তব। মদ পান করলে কি শাস্তি হয়? আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না নাসুম মিন উম্মতি ইস্তাহিল্লুনা আল হির ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাগাযিব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে, আমার উম্মতের একদল মানুষ এমন হবে, ইস্তাহিল্লুনা আল হির ওয়াল হারির, যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের পোশাক পরিধানকে হালাল মনে করবে। এমন মানুষ কি নাই? আরে বলেন, এমন মানুষ কি নাই? টপ অফ দ্য কান্ট্রি,
16 জোড়া না 8 জোড়া? কয় জোড়া কইতাম না আমি? 8 জোড়া, 16 জন। পার্কে কয়জন? 8 জোড়া, 16 জন পার্কে গেছিল। হ্যাঁ, পরে কি হয়েছে ওইটা আর আমি কইতাম না। কেন করলো? বুঝো বুঝো যুবক, বুঝো, তুমি বুঝো, অনুভব করো, তোমার রসুল বলে গেছেন ওইটা দুনিয়ার নতুন কিছু ঘটছে এমন নয়। রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন পাপ হবে, এই পাপের কারণে প্রাকৃতিক দুর্যোগ ঘটবে। রসুল বলছেন ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যারা জিনাকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে কিন্তু সুশীল আছে, এখন এটার বিরুদ্ধে কথা বলছে। আরে এদেরকে জোর করে বিয়ে দেওয়া ঠিক হয় নাই, ওই সাবজেক্ট, ওই মাসআলা তো পরের কথা। তবে কি তুমি সমর্থন করছো লিভ টুগেদার? তুমি কি সমর্থন করছো লিভ ইন? তুমি কি সমর্থন করছো লিভ ইন সম্পর্ক? তুমি কি সমর্থন করছো লিভ টুগেদার? এটা কখনোই হতে পারে না। বাঙালি জাতির ঐতিহ্য অধর্মীয় কোনো কাজ, অবৈধ কোনো কাজ, সমাজের কোনো কাজ হতে পারে না, ঠিক না? তুমি এটার পক্ষে সাফাই খাচ্ছ, তুমি এদের দোষ দেখছো, এরা জোর করে বিয়ে দিছে। এর আগের দোষের কথা বলছো না কেন? এরা সেখানে গেল কেন? এরা কেন গেল? এখন তো ঠিকই তো করছে। এরা লুকোচুরি করে চুপি চুপি এগুলো করার দরকার কি? এরা সুন্দর করে তো বিয়ে পড়াইয়া দিছে, এখন তো তারা আর কি সমস্যা কি? ঠিকই তো করছে, মনের মানুষের সাথে মিলাই দিছে। এই দুনিয়া তারা কত মানুষ আছে হয়তো যারা মনে মনে ভাবতেছে ইস যদি আমার এরকম করে দিত। তো দুষ্ট এখানে নয়, জোর করে বিয়ে পড়িয়ে দিয়েছে। ওইটা কি হইল না হইল ওইটা তো পরের কথা। ওইখানে গেল যে পাবলিক যে সেন্টিমেন্ট হলো, কেন হলো? নিশ্চয় অসামাজিক কার্যকলাপ। বলেন আপনারা কি রুখে দাঁড়াবেন না? আরে কথা বলেন, রুখে দাঁড়াবেন না? এমন যদি কিছু ঘটে তোমার এলাকার পাশে, অবশ্যই তো তুমি রুখে দাঁড়ানোর চেষ্টা করবে, ঠিক না? শক্তিমত্তার ভিতরে, শক্তি সামর্থ্যের ভিতরে। এখন রাসূল বলছেন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, এরা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাক পরিধান করাকে হালাল মনে করবে। ওয়াল খামরা ওয়াল মাআজিব, রাসূল বলছেন মদকে হালাল মনে করবে। ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বলেন এমন মানুষ কি নাই দুনিয়াতে? মদকে হালাল মনে করে এমন মানুষ নাই? রাসূল বলছেন এমন উম্মত আমার উম্মতের মধ্য থেকে হবে। রাসূল বলেন ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতি ওয়াল মাযিব ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনকুমুল কিরাদাতা ওয়াল খানাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল মানুষ এমন হবে যারা মদ পান করবে। আল্লাহর পয়গম্বর বলেন ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, নামটা পর্যন্ত পরিবর্তন করে দিবে। মদ বলবেন না, ফেন্সিডিল বলবেন, ইয়াবা বলবেন, হিরোইন বলবেন, সীসা বলবেন, গাঁজা বলবেন, নেশাদ্রব্য বলবে। মদ বলবে না, মদ বলবে না, শরাব বলবে না, শরাব বলবে না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি যতগুলো চালাকি করতে পারো, হোশিয়ারি করতে পারো, আল্লাহর পয়গম্বর সবগুলোই আগে বর্ণনা করে দিয়েছেন। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, নাম পরিবর্তন করে দিবে। সত্যি তো নাম পরিবর্তন করে দিয়েছেন, এখন আর মদ বলে না, ইয়াবার হিরোইন বলে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন এদের শাস্তিটা কি হবে? আচ্ছা শুধু এটাই না, এটা তো এক পাপ, আরেক পাপ হইল মদের আসর বসাবে, যাত্রা গানের আসর বসাবে, গানের আসর বসাবে, নাটকের মাধ্যমে নৃত্য পরিবেশন করা হবে, আর পান পাত্রের মাধ্যমে মদ পান করানো হবে। এটা কি হয় না? জোরে কান। ওইটাই তো হচ্ছে এখন। আল্লাহ রাসূল বলেন ইউযাফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতি ওয়াল মাআজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নর্তকীদের মাধ্যমে নৃত্য পরিবেশন করা হবে। আল্লাহ রাসূল বলেন এদের শাস্তিটা কি? এদের শাস্তি হইল প্রাকৃতিক দুর্যোগের আরেকটা দুর্যোগ, ভূমিধস। কি শাস্তি? জোরে কান। ভূমিধস বুঝছেন নি? ভূমিধস মানে পাহাড় ভাঙ্গিয়া মাথাত ফড়ি যাওয়া, মাতুন না? পাহাড় ভাঙ্গিয়া গরর সালো ফড়ি যাওয়া,
আর 2-4 জন মরি যাওয়া, এটা ঘটনা আপনারা পত্রিকা দেখছেন না, সোশ্যাল মিডিয়া। ওই যে গত কয়েকদিন আগে, আল্লাহ এদেরকে জান্নাত নসিব করুক, বলেন আমিন। এই যে ভূমিদোষের শাস্তি, ওই ভূমিদোষের শাস্তি পাপের কারণে হয়। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলা এদেরকে সহ আল্লাহর জমিনকে ধসায়া দিবেন, ভূমিদোষের শাস্তি দিবেন। ওয়ায়াজআলু মিনকুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহর রাসূল বলছেন আরেকটা শাস্তি আল্লাহ দিবেন, এদেরকে আল্লাহ শুয়োর আর বানরে রূপান্তর করে দিবেন। জোরে কই, কি রূপান্তর করে দিবেন? শুয়োরে আর বানরে রূপান্তর করে দিবেন। যারা মদ্যপান করে, হালালো মনে করে, গান বাজনা নৃত্য পরিবেশন করা হয়, যাত্রা গানের আসর করে আসরে বসে, আল্লাহর রাসূল বলছেন ওয়ায়াজআলু মিনকুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এদেরকে শুয়োর বানরে রূপান্তর করে দিবেন। কি অর্থ? তার সুরত থাকবে মানুষের সুরত, কিন্তু তার অভ্যাস আর তার খাসলত হবে বান্দরের অভ্যাস। কি তা কইন আপনারা? একমত আসুন নি আপনারা? কিছু মানুষের অভ্যাস এটা বান্দরের চাইতে আরো খারাপ, আছে না নাই? মানুষ কয়, দেখছেন মানুষ গালিও দিয়ে কই বান্দর, বান্দরি করে, কয়নি না? না, এটা কি বুঝায়? বলে এটার খাসলত কার খাসলত? বান্দরের খাসলত। বান্দরের রাসূল বলছেন ওয়ায়াজআলু মিনকুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ অনেককে বানরের খাসলত দিবেন, আল্লাহ অনেককে শুয়োরের খাসলত দিবেন। তার রুচির দুর্ভিক্ষ হয়ে যাবে, তার রুচি ভালো থাকবে না, রুচি পচে যাবে, রুচি নষ্ট হয়ে যাবে। এই দুনিয়াতে কত মানুষের রুচি এমনিতেই নষ্ট হয়ে গেছে। আরে কথা কোন ঠিক না বে ঠিক? রুচি নষ্ট হয়ে গেছে, কত মানুষের রুচি নষ্ট হয়ে গেছে। রুচি নষ্ট হওয়ার কত ঘটনা আমি বলতে পারতাম, উদাহরণ দিতে পারতাম, ওই দিকে আর যাচ্ছি না। তাহলে আসেন ওয়ায়াজআলু মিনকুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাহলে বোঝা গেল প্রাকৃতিক দুর্যোগের পিছনে আরেকটা কারণ হইল পাপ। এই পাপের কারণে প্রাকৃতিক দুর্যোগ ঘটবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আক্কার রাজুলু উম্মাহু ওয়া আতাআ যাওজাতাহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাসূল কি হুজুর আসবেন তো আমাকে বলবেন, মাইকে যাইবেন কেন? এটা সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আক্কার রাজুল উম্মাহু ওয়া আতাআ যাওজাতাহু ওয়া আতনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া শুরিবাতিল খুমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ মদ পান করবে, মদ পান করা হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা পরিবেশ হবে, এমন একটা পরিস্থিতি হবে, ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের নেতৃত্ব থাকবে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের হাতে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের নিম্ন শ্রেণীর মানুষের হাতে যদি সমাজের নেতৃত্ব চলে যায়, তাহলে সমাজে কি কি ঘটে, সমাজ বিধ্বংসী কোন কোন কাজ ঘটে, ওটা সবার জানা আছে। কথা বলেন ঠিক কিনা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে সুরগুল ভেড়ে যাবে। ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাগাজিব, মসজিদের মধ্যে সুরগুল ভাড়বে, গান ভাড়বে, বাদ্যযন্ত্র ভাড়বে, গায়ক গায়িকাও বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই সবগুলো আছে না নাই বর্তমান দুনিয়াতে? সব আছে। তাহলে প্রাকৃতিক দুর্যোগের এটাও একটা কারণ। আল্লাহ রাসূল বলেন ফাত্তাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফা, আল্লাহ রাসূল বলেন এমন অবস্থা যখন হবে তখন তোমরা আপনার লাল বৃষ্টির অপেক্ষা করো, মানে শিলা বৃষ্টির অপেক্ষা করো।